দুবাইয়ের রাজকুমারী শেখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, অর্থাৎ এই যে দুবাই প্রিন্সেস শেখা মেহরা, তিনি তার স্বামী, তার ওই চাচাতো ভাই শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমকে তালাক দিয়েছেন। ঘটনাটা নিশ্চিত করেছেন ভারতের বিখ্যাত গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। কি নেই শেখা মেহরার মধ্যে? আর এই দম্পতির যে বিচ্ছেদের ঘটনা পুরো বিশ্বকে একটা ভাবিয়ে তুলেছে, পুরো বিশ্ব তোলপাড়, নেট দুনিয়ায় একটা তোলপাড় এবং উত্তপ্ত হয়ে পড়েছে। এত সুন্দর একজন সুন্দরী মেয়ে এবং এই দম্পতির মধ্যে যে বিচ্ছেদের ঘটনায় পুরো বিশ্ব কিন্তু অবাক। আজকে সে বিষয়ে আলোচনা করা হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাদের ঘরে 2 মাসের কন্যা সন্তান রয়েছে। গত বছরে মে মাসে তাদের বিয়ে সম্পাদন হয়েছে। সুতরাং এই স্বল্প সময়ে ঘটে গেল বিশ্বের অপূর্ব এক সুন্দরী মেয়ের জীবনে বিচ্ছেদের ঘটনা। এটা মেনে নেওয়া যায় না। কি নেই শেখা মেহরার যৌবনে? তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন, স্বামী তুমি অন্যদের নিয়ে আছো, তালাক তালাক তালাক। ঘটনাটি বিশ্ববাসীকে অবাক করেছেন। এই যে স্বামীকে উদ্দেশ্য করে তুমি অন্যদের নিয়ে আছো, অর্থাৎ তার স্বামী, তার যে চাচাতো ভাই, তিনি অন্যদের নিয়ে আছেন, অর্থাৎ লুচ্চামিতে ব্যস্ত রয়েছেন, অন্য নারীদের নিয়ে ফুর্তিতে ব্যর্থ রয়েছেন। হয়তো এটি তিনি সহ্য করতে না পেরে তার স্বামীকে তালাক দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই যারা নেটিজেন রয়েছেন, তারা অনেকে যারা তার ভক্ত রয়েছেন, অনেকেই তাকে বলছেন যে তার রূপ এবং যৌবনের আত্ম অহংকারে তিনি তার স্বামীকে বিচ্ছেদ করেছেন। শেখা মেহরা আপনার সংযুক্ত যে আরব আমিরাত রয়েছেন, দুবাই প্রিন্সেস এই শেখা মেহরা, তিনি কিন্তু এই আপনার দুবাইয়ের অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত যে রাষ্ট্রটা রয়েছে, এই রাষ্ট্রের নারীর ক্ষমতা নিয়ে এই শেখা মেহরা তিনি কিন্তু কাজ করছেন। সুতরাং সেই দিক দিয়ে তিনি একজন কিন্তু সচেতন মানুষ। দুবাই প্রিন্সেস একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন। পরকীয়ার বিপক্ষে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন। যেহেতু তার রূপ যৌবনের কোথাও ঘাটতি নেই, তাকে রেখে তার স্বামী অন্যদের সাথে পরকীয়া করবে সেটা তিনি মেনে নিতে পারেন নাই। তাই তিনি এমন বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। স্বামী স্ত্রীর মাধ্যমে, দম্পতির মাধ্যমে বিচ্ছেদের ঘটনা ঘটবে এমন কার্যকলাপ থেকে আপনারা দূরে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।